নমস্কার। আজ 13ই আগস্ট। জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দেবো, নোটিফিকেশন বলতে পারো, যে কাল থেকে এবছর যে নিট ইউজি এক্সাম হয়েছিল তার কাউন্সিলিং স্টার্ট হয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং mcc.nic.in ওয়েবসাইটে স্টার্ট হয়ে যাচ্ছে। পুরো আমাদের অল ওভার ইন্ডিয়াতে যত কলেজ আছে, এমবিবিএস বিডিএস এর যত রকম আছে, আয়ুষের কাউন্সিলিং অন্য একটা ওয়েবসাইট হয়, মেনলি এমবিবিএস বিডিএস এর যে কাউন্সিলিংটা mcc.nic.in ওয়েবসাইট হয়। সেই অল ইন্ডিয়ার যে কাউন্সিলিং, যাতে মেনলি 15% সিট থাকে, ঠিক আছে, সেই কাউন্সিলিংটা কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের 14ই আগস্ট থেকে। তো সবাই রেজিস্ট্রেশন করা স্টার্ট করে দিও, তার রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্রেশনের জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, যারা যারা এবছর নিটে কোয়ালিফাই করেছে, যারা হোপ করছো যে কলেজ পেয়ে যাবে, সেটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক। তো জাস্ট একটা রিমাইন্ডার দেওয়া, আর নতুন নতুন কিছু ভালো ভালো ডেটস এর ব্যাপারে ভালো করে একটু বলে দেওয়া, একটু ভালো করে নোটিফিকেশন দিয়ে রিমাইন্ডার দিয়ে দেওয়া, যে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং, যেটা এমসিসির ওয়েবসাইটে হবে। রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কাল থেকে 14ই আগস্ট থেকে 20ই আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আর চয়েস ফিলিং মানে আপনি রেজিস্ট্রেশন একবার করে দিলেই আপনার চয়েস ফিলিং এর অপশনগুলো চলে আসবে, সেই অনুযায়ী আপনি চয়েস ফিলিং করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেরকম মার্কস যেরকম এসে সেই অনুযায়ী ক্রোনোলজিক্যাল অর্ডারে একটা করলে এটা বেটার হয়। চয়েস ফিলিং কোনো রকম লিমিটেড তো থাকে না, তো যত খুশি ওরকম চয়েস ফিলিং একটা অপশন থাকে। 16ই আগস্ট থেকে 20ই আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করার সাথে সাথে চয়েস ফিলিং করে দেবেন, ঠিক আছে। ওটার লগ আনলকের ব্যাপারটা থাকে, চয়েস ফিলিং করে লক টক করে দেওয়াটা বেটার। তারপর এই সব প্রসেসিং চলবে, কার কোন র্যাঙ্কের ভিত্তিতে, কোন মার্কসের ভিত্তিতে, ক্যাটাগরির ভিত্তিতে কোন কলেজ চলেছে। 20, 21, 22 আগস্ট পর্যন্ত এগুলো চলবে। রেজাল্ট চলে আসবে, কার কোন কলেজে অ্যালট হয়েছে, কোন কলেজে কিরকম কি, কোন স্টেটে কিরকম কি, সেটা চলে আসবে 23 আগস্টে। তো এমসিসির অল ইন্ডিয়া কোটার নিটের এবছর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট চলে আসবে 23। কাল থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে, 20 আগস্ট পর্যন্ত চলবে। কালই আমি বলবো, যারা পসিবল সঙ্গে সঙ্গে করে নাও। সার্ভার অনেক জ্যাম থাকবে, সার্ভার মাঝে মধ্যে ক্র্যাশ করবে, কাল না হলে 20 আগস্ট পর্যন্ত চান্স আছে, সবাই করে নাও। এটা অল ইন্ডিয়া কোটাটা বলে দিলাম। আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছে, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবঙ্গের যারা নিট ক্যান্ডিডেটস দিয়েছে এবছর, তাদের জন্য ডেটস এর ব্যাপারে বলে দিই, যে wbmcc.nic.in এই ওয়েবসাইট কন্টিনিউস চেক করতে হবে, কন্টিনিউ কিরকম কি আসছে। ওয়েবসাইটে দেখবে যা পুরানো ইভেন্টস টিভেন্ট ছিল সব হটিয়ে একদম পরিষ্কার ভালো করে সাজিয়েছে ওদের পেজটা, ওয়েবসাইটটা। ওখানে জাস্ট লাস্ট যেটা দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের, ডোমিসাইলটা সবাই রেডি করে রাখো, মানে স্টেটের যারা বাসিন্দা 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 সার্টিফিকেট, যেটাকে বাংলায় বলা হয় পারফর্ম 1, পারফর্ম A1, A2, B, ঠিক আছে। তো তবু আরেকবার বলে দিই, A1টা যারা ড্রপ দিচ্ছে তাদের জন্য, A2টা যারা রানিং ইয়ারের স্টুডেন্ট, আর বিটা হচ্ছে কি যারা ওয়েস্ট বেঙ্গলের যাদের পেরেন্টসরা থাকে কিন্তু অন্য স্টেট থেকে যারা পড়াশোনা করেছে তাদের জন্য। তো এরকম একটা ব্যাপার আছে। আর ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটার কাউন্সিলিং এর যে ডেটস অ্যালট হয়েছিল, তো মানে রেজিস্ট্রেশনের পরে কাউন্সিলিং স্টার্ট হওয়ার যে প্রসেসের ডেটস অ্যালট হয়েছিল, সেটা হলো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর বা এমসির তরফ থেকে একটা ডেটস বলে দেওয়া হয়েছিল, যে 21 আগস্ট থেকে 29 আগস্টের মধ্যে ফার্স্ট রাউন্ডটা স্টার্ট করাতে হবে। অলরেডি অনেকগুলো স্টেটে এদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। কোন কোন স্টেটে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে স্টেট কাউন্সিলিং এর? পাঞ্জাব, ঝাড়খণ্ড, ইউপি, এমপি, তামিলনাড়ু, এইসব 4-5টা স্টেটে অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে আমি হোপ করছি আর 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, আর কাউন্সিলিং 21 থেকে 29 আগস্টের মধ্যে এইসব প্রসেসিং অলরেডি নোটিশ আসতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি প্রতিদিন এই জিনিসগুলো চেক করতে থাকি, অল ইন্ডিয়ার কি হচ্ছে, স্টেটের কি হচ্ছে। যত সাবস্ক্রাইব করে রাখবেন আমি তত ভালো করে ভিডিও বানিয়ে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব চেষ্টা করবো, তত আপনি তাড়াতাড়ি ভিডিওর নোটিশগুলো পেয়ে যাবেন। কোনো রকম অসুবিধা হবে না কোনো কিছু জানতে। আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, রেজিস্ট্রেশন বক্সে, ওখানে গিয়ে নাম্বার সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন। কোনো রকম কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সলভ করার চেষ্টা করবো। আর কেউ যদি বিডিএস কোর্সে আসতে চান, ডেন্টাল কোর্সে আসতে চান, অনলাইনে এসে আমি ভালো করে একটা কনসালটেশন দিই, খুবই মিনিমাম প্রাইসে বিডিএস কোর্সের ব্যাপারে ভালো একটা আইডিয়া দিয়ে দেবো। এই কোর্সে কেমন কিরকম খরচা, কেমন ফি স্ট্রাকচার, কস্ট অফ লিভিং কিরকম, কী কী জিনিস কিনতে হয়, কী কী জিনিস শেখার আছে এখান থেকে, পরে গিয়ে কী কী সোর্স আছে, কী কী ইনকামের সোর্স আছে, পরে গিয়ে কিরকম স্কিল সেট শেখা যায়, ভালো একটা আইডিয়া আছে। আমি একজন বিডিএস স্টুডেন্ট, ইন্টার্নশিপ চলছে আমার। যদি কোনো রকম যদি কোশ্চেন থাকে বিডিএস কোর্স রিলেটেড, আমার সাথে একদম ভালো করে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপে আমার সাথে জয়েন করে কন্ট্যাক্ট করতে পারো। ভালো করে আমি বুঝিয়ে দেবো কেমন কিরকম কী ব্যাপার ট্যাপার, ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেবো। তো কাল থেকে অল ইন্ডিয়া আমাদের এবছর নিট ইউজি 2024-এর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। তো সবাইকে আমার তরফ থেকে ভালো উইশ করছি, যে হ্যাঁ যার যেরকম হয়েছে, যারা যেরকম উইশ করছে, যারা এরকম চাইছে, তাদের নিজেদের একটা পছন্দের কলেজ পেয়ে যাক। তো অল দ্য বেস্ট অল দ্য নিট অ্যাসপিরেন্টস যারা এবছর ক্যান্ডিডেটস। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর কোনো রকম কোয়ারি থাকলে তো আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। আর আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওনাকে ওই গ্রুপে অনেক মেডিকেল স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট অনেকে জয়েন আছে, এই রিলেটেড অনেক জিনিস নিয়ে আলোচনা হয়। তো ওই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো, লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আরেকটা রিকোয়েস্ট করবো, চ্যানেলের ভিডিও যা নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও বানাতে থাকি। তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।